হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে একটি কোরিয়ান রেসিপি শেয়ার করেছি। আসলে খুব ভাইরাল একটি রেসিপি শর্টসে। তো বাচ্চারাও বললো আম্মু বানাও। তো বাচ্চাদের রিকোয়েস্ট আসলে বানাতে হলো। আমিও বানিয়ে দেখলাম। এটি খেতে খুব জুসি, ট্রেন্ডি, মানে খুব ভালো লাগলো আর কি রেসিপিটা। এটি করতে মূলত আমাদের যেটা লাগে সেটা হচ্ছে পটেটো। আলুটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তার সাথে সয়া সস এবং টমেটো সসের প্রয়োজন পড়ে। তো আজকে বানিয়ে ফেললাম সেই ভাইরাল কোরিয়ান রেসিপিটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জুসি একটা রেসিপি। এ পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি আসলে দেখতে অনেকটা বাটার মাশরুমের মতো হয়েছে। চলুন রেসিপিটি জেনে নিই। প্রথমে আমি 4টা আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়ে এসেছি। যেভাবে আমরা আলু ভর্তাতে পেস্ট করি ঠিক সেরকম, কোনো দানাদার অংশ থাকা যাবে না। খুব ভালো করে মিহি পেস্ট করতে হবে। এর সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা ভালো করে আলুটি মেখে নিব। একটা ময়ানের মতো করে বানাবো। আমি সামান্য পানি মিক্স করেছি। আপনারাও সামান্য পানি মিক্স করে মথে নিতে পারেন। খুব ভালোভাবে মথে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আসলে ডোটা ঠিক রুটির ডোয়ের মতো হবে। এখানে মেক শিওর করতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে, স্মুথ একটা আলুর ডো হয়। আমার আরেকটু পানি প্রয়োজন হয়েছে, তাই আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি। স্কিনে দেখে বুঝে নেবেন আমি আসলে জিনিসটা কিভাবে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে মথা হয়ে গেলে স্মুথ একটা পেস্ট হবে। এখানে মেক শিওর করে নিতে হবে যাতে স্মুথ একটা ডো হয়। এখন আমি একটা রুটির ডোয়ের মতো করে সব মেখে নিলাম। এই তো আমার ব্যাটার রেডি। এখন আমি হাতে এগুলোকে গোল গোল করে গোল শেপ করে নিয়েছি এবং একটি বোতল দিয়ে বোতলের মুখের যে অংশটা আছে সেটি দিয়ে চাপ দিলেই আসলে এটা একটি মাশরুমের শেপ চলে আসে। আপনারা বিভিন্ন ডিজাইনে করতে পারবেন। আমার কাছে জিনিসটা সুন্দর লেগেছে তাই আমি এভাবেই করেছি। ভাইরাল রেসিপি বলে কথা। এভাবে আমরা প্রত্যেকটি ডো এভাবে করে নিব। এখন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। ডোটা রেডি করে গোল একটা শেপ দিয়ে একটা চাপ দিব, সেই সাথে বোতল দিয়ে বোতলের মুখের যে অংশটা আছে সেটা দিয়ে একটি চাপ দিলেই আমাদের সুন্দর, দেখুন খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। সবগুলো বানিয়ে নিলাম। এখন যেটি ইম্পর্টেন্ট কাজ সেটি হচ্ছে এটা আমরা একটু ভাপিয়ে নিব।
চুলার আঁচটা আমি চুলার প্রায় পানি গরম হয়ে এসেছে। এখানে আমি একটা সসপ্যানে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটি ঠিক ফুটার আগের মুহূর্তে আমি এগুলো ঢেলে দিচ্ছি। আপনারা পানি ফুটিয়েও এটা দিতে পারবেন। দেখুন এটি পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডুবে যাচ্ছে। ঠিক যখনই পানি থেকে এটা ভেসে উঠবে তখনই পারফেক্ট এই ডোটা সেদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো পটেটোগুলোকে দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলেই ডোগুলো ভেসে উঠবে, ঠিক তখনই এগুলো আমরা চুলা থেকে নামিয়ে নিব। আমার প্রায় সব পটেটোগুলো হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমি কিছু বরফ দিয়ে পানি দিয়ে নিয়েছি। এই তো আমার পটেটোগুলো সবগুলো ভেসে উঠেছে। এখন একটি বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এগুলো আমরা তুলে নিব। এখন একটি প্যানে অল্প তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 4-5টি রসুন কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 3টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম সয়া সস, এরপরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা একটু বাড়িয়ে দিবেন। আসলে টমেটো সসটা একটু বেশি হলে খেতে খুব বেশি টেস্ট লাগে। এরপরে দিয়ে দিব চিনি। সেটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চিনি দিয়ে নেবেন। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখন ওই যে পানি থেকে তোলা পর আপনারা পটেটো মাশরুম পাস্তাগুলোতে আমরা সসটা দিয়ে দিব। সসটা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিব। আমি একটি স্পুনের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমাদের পটেটোটি বয়েল করা আছে, আমরা খুব ভালো করে মেখে নিব যাতে প্রতিটা পাস্তার গায়ে সসটা ভালো করে ঢুকে। এই তো রেডি হয়ে গেল পটেটো মাশরুম পাস্তা রেসিপি। দেখুন, দেখতে খুব লোভনীয় লাগছে না? এটি খেতে স্পাইসি জুসি একটা পাস্তা। আর এটির স্বাদ নুডলসের স্বাদ থেকেও ভালো লাগে।